যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাক শক্তি পেয়েছে, কথা বলার শক্তি পেয়েছে, চোখ দ্বারা দেখার শক্তি পেয়েছে, কান দ্বারা শোনার শক্তি পেয়েছে, নাক দ্বারা ঘ্রাণ নেওয়ার শক্তি পেয়েছে, জিহ্বা দ্বারা স্বাদ অনুভব করার শক্তি পেয়েছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার শক্তি পেয়েছে। এতগুলো নিয়ামত পাওয়ার পরে ওই আল্লাহর বান্দাটা আমার আল্লাহকে সেজদা দেয় না, আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না, আমার আল্লাহর শুকর আদায় করে না, আমার আল্লাহর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অসহায় দুস্থ গরিব মানুষদেরকে ভিক্ষা দেয় না, আছে না নাই? আমার নবীকে মানে না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, দিন মানে না। আমার আল্লাহ বলে এদেরকে আমি সব কিছু দেওয়ার পরে যেহেতু এরা এদের মালিককে চিনে নাই, আমি বলে দিলাম এরা হলো জন্তু জানোয়ারের মতো, তার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? জন্তু জানোয়ার সব কিছু পাওয়ার পরেও তাদের কথা বলার শক্তি নাই, বুদ্ধি নাই, এরপরেও তারা আল্লাহ পাক তাদেরকে সব কিছু দিয়েছে কিন্তু তাদের বুদ্ধি নাই, বিচার করার ক্ষমতা নাই, এই জন্য তারা জন্তু জানোয়ার। আমার আল্লাহ বলে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, সব দিয়েছি, এরপরেও তারা আমি আল্লাহকে মানে না, এই জন্য তারা এদের চাইতেও নিকৃষ্ট। এখন আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, কথা বলার পাওয়ার আছে, কিন্তু আমাদের দ্বারা হিংস্র জন্তু জানোয়ারের মতো কাজ হয় কি হয় না? বিনা কারণে মানুষকে মার দেওয়া, বিনা কারণে মানুষ খুন করা। একটা ভিডিও দেখলাম আজকে, রাস্তা দিয়ে একটা যুবক, সম্ভবত 18 থেকে 20 বছর বয়সের একটা যুবক, মাদকাসক্ত, সেই ব্যক্তিটা একজন ফার্মেসিওয়ালা দোকানদার, ওষুধ বিক্রেতাকে বাহির থেকে এসে একটা চুরি দিয়ে, একটা ঘাই দিয়ে আবার সে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কার বুকে মারলো খঞ্জর? সে তো মানুষ, সে একজন মানুষ, কথা কোন ঠিক কিনা? আজকে মানুষের কোনো নিরাপত্তা, মানুষের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই, মানুষের অর্থের নিরাপত্তা নাই, মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের আজকে কোনো কিছুর নিরাপত্তা নাই, কথা কোন ঠিক কিনা? আমরা কি মানুষের সমাজে বাস করি না জানোয়ারের সমাজে? জানোয়ারের সমাজ হয়ে গেছে বর্তমান। মুসলমান, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা জন্তু জানোয়ার নয়, আমাদের এগুলো বন জঙ্গল নয়, এগুলো মানুষ বসবাসের জায়গা, এগুলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের বসবাসের জায়গা। এই জন্য আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হতে হলে আমার আল্লাহর হুকুম আমাদেরকে পালন করার দরকার আছে না নাই? এই জন্য